গ্যাসের দাম বাড়লে 1 টাকা দাও না বাড়াও, রেলের ভাড়া কত বেড়েছে, গ্যাসের দাম কত বেড়েছে, পেট্রোলের দাম কত বেড়েছে, প্ল্যাটফর্ম টিকিটের দাম কত বেড়েছে। যেই দিন রেজাল্ট বেরোবে পরের দিন গ্যাসের দাম আরও বাড়িয়ে দেবে, পেট্রোলের দাম বাড়িয়ে দেবে, ডিজেলের দাম বাড়িয়ে দেবে, আর আপনাদের আবার সেই চুলায় রান্না করতে হবে। নির্বাচনের আগে এরা বলে এক, আর নির্বাচনের পরে আর পাত্তা পাবেন না। ঝড়ে আসবে না, জলে আসবে না, বন্যায় আসবে না, রাস্তাঘাট থেকে শুরু করে, বাঁধ থেকে শুরু করে, ব্রিজ থেকে শুরু করে, পথসাথী থেকে শুরু করে, কর্মতীর্থ থেকে শুরু করে, সংস্কৃতি তীর্থ থেকে শুরু করে সব ধর্ম সব বর্ণের সবটাই আমরা করে দিয়েছি। বিজেপি তুমি আজ পর্যন্ত একটা কাজও বাংলার জন্য করোনি। মিথ্যে কথা বলবে না, ভোটের আগে ভাওতা দেবে না। ওদের সবাই বলে জুমলা পার্টি, কেন বলে বলুন তো? শুধু মিথ্যে কথা বলে। জুমলা কথাটা হিন্দি কথা, সারা দেশে একটা কথাই চালু আছে। মনে আছে বলেছিল জিতলে 15 লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে দেবে, নোটবন্দি করলো, দিয়েছিল 1 পয়সাও? কালো টাকা ফেরত নিয়ে আসবে, দিয়েছিল 1 পয়সাও? জিতে গিয়ে অত্যাচার করে। আর এখন বলছে বিল আনছে। কি একসাথে মহিলাদের কত অসম্মান দেখুন। 33% রিজার্ভেশন উইমেন, মহিলাদের আমরা মন প্রাণ দিয়ে সমর্থন করেছি। আমি এর জন্য আমি নিজেও পার্লামেন্টে অনেক লড়াই করেছি, আমাদের দলও লড়াই করছে। 33% রিজার্ভেশন করার বিল তো অনেক দিন ধরে পড়ে আছে, তা তুমি তার সাথে ডিলিমিটেশন কেন করছো? তার কারণ বাংলাকে তুমি ভাগ করার চেষ্টা করছো, সারা দেশকে ভাগ করার চেষ্টা করছো, কেটে কেটে খণ্ড খণ্ড করার চেষ্টা করছো। তাই দুটো মহিলা আর ডিলিমিটেশন একসাথে হতে পারে না। মহিলা বিল আলাদা বিল, ডিলিমিটেশন বিল আলাদা বিল। এটা আপনাদের আবার আপনাদের ভোট কাটবার যাদের ভোটও আছে এবং এনআরসি করার একটা চক্রান্ত এবং পরিকল্পনা, এই পরিকল্পনায় পা দেবেন না। আজকে আমি খুশি যে আমাকে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরেও ফোন করে বলছে, কথা বলতে চায়। স্ট্যালিন তামিলনাড়ু চিফ মিনিস্টারও ফোন মেসেজ পাঠিয়ে বলছে কথা বলতে চাই। তেজস্বী বলছে দিদি আমি বাংলায় আসতে চাই। অখিলেশ আমায় ফোন করে। মনে রাখবেন, সবাই বাংলায় আসতে চায়। সবাই জানে বাংলার লড়াইতে বিজেপি যে অত্যাচার করছে এবং নিরপেক্ষ নির্বাচন না করে এক পক্ষ দুষ্টুমি করছে, অত্যাচার করছে, বাদরামও করছে, এর বিরুদ্ধে আপনাদের রায় দেওয়ার প্রয়োজন আছে কি নেই? কি মা বোনেরা বিজেপির অত্যাচার মেনে নেবেন? আমার নিশীত রাতেরও বাদল ধারা, রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে। তাদের ভোট দেবে না ভোট দেবেন আপনার ঘরের ছেলেকে? এরা রোজ রোজ বদলায় নিজেদের। ইলেকশনের আগে একরকম, আর পুলিশ নিয়ে অত্যাচার করে। তৃণমূলের কর্মীদের অ্যারেস্ট করবে, মধ্যরাতে এজেন্টদের অ্যারেস্ট করবে, মানুষকে অ্যারেস্ট করবে, গন্ডগোলের নামে এনআইএ দিয়ে কেস দেবে। দিল্লি থেকে এলো ভাই, মোটা ভাই, সাথে এলো ইডি সিবিআই। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই, সাথে আছে এনআইএ, সব নাচছে ধেই ধেই। ওদের বলি 4 তারিখের পরে তোমাদের মুখোশ টেনে খুলে দেব, তার কারণ মানুষ তোমাদের সমর্থন করে না। এত মানুষ মারা গেছে। আসাম থেকে তুমি পাঠাচ্ছ আজকে কুচবিহারে এনআরসির নোটিশ, লজ্জা করে না? আসামে ভোট করেছো কি করে? বাইরে থেকে লোক নিয়ে গিয়ে ট্রেনে করে ভোট করেছো। আসাম বর্ডার সাবধান, রেলে কারা আসছে যাচ্ছে দেখে রাখবেন। কাজেই যদি আগামী দিন মনে করেন অত্যাচার নয়, অনাচার নয়,
দুরাচার নয়, ব্যভিচার নয়, স্বৈরাচার নয়। এই ভোট কাটারি যাদের লাইনে দাঁড় করিয়ে প্রমাণ করতে হচ্ছে আমরা ভারতীয় কিনা, আমরা বাংলায় বাস করি কিনা, আজকে তাদের বিরুদ্ধে রায় দিতে হবে। বাংলা ভাষায় কথা বললে তোমার রাজ্য উত্তরপ্রদেশে মারো, রাজস্থানে মারো, বিহারে মারো, ইউপিতে মারো, দিল্লিতে মারো। কুচবিহারের কত শ্রমিক কাজ করতে গিয়ে খুন হয়ে ডেড বডি ফিরে এসছে। 250 জনের বেশি এই এসআইআর কেসে আত্মহত্যা করেছে। এসআইআর মানে সর্বনাশ, গণতন্ত্রের সর্বনাশ। বিহারে তো ছিল না লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, কেন বাংলায় হবে? বিচারের বাণী কি নীরবে নিভৃতে কাটবে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়? আমরা তো বিচার চাই। বিচার সব জায়গায় বন্ধ হয়ে গেলেও একটা জায়গায় পাবেন, সেটা হচ্ছে গণতন্ত্রের আদালত। আমি মনে করি গণদেবতা নির্বাচনে সবচেয়ে বড় দেবতা, এর থেকে বড় দেবতা আর কিছু নেই। সবাই নিজের নিজের ভোট দেবেন, জোড়া ফুলে ভোট দেবেন। আর মনে রাখবেন, এটা বিজেপি যেভাবে আমাদের সাথে সর্বশক্তি নিয়ে আমার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, মানে বাংলার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, আমি একমাত্র ওদের কাছে মাথা নত করি না। সিপিএম আমলে অনেক মার খেয়েছি, সারা দিয়ে অনেক চোট, আর বিজেপির আমলে অনেক অত্যাচার সহ্য করেছি। ওরা আমাকে কখনো কখনো চমকায়, আমাকে চমকালে জানে না আমি মাথা নত করি না। আমাকে চমকালে আমি ধমকাই, আমাকে ধমকালে আমি উতরাই, আমাকে উতরালে আমি বর্ষাই, আর আমাকে বর্ষালে আমি গর্জাই, আর আমাকে গর্জালে আমি এগিয়ে যাই। তোমাদের হিম্মত নেই, সামনাসামনি লড়াই করতে পারো না, মানুষের প্রতি বিশ্বাস নেই, বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে ট্রেনে করে বিজেপির বুথে বসার লোক নেই। বাড়ি বাড়ি যারা যাচ্ছে ফর্ম ফিল আপ করছে সব এজেন্সির লোক, টাকা দিয়ে এজেন্সি অ্যাপয়েন্ট করেছে। যারা বুথে বসবে তারা এজেন্সির লোক। মনে রাখবেন, আপনাদের বর্ডারে যদি কেউ ভয় দেখায়, এই ভোটটা বিজেপিকে দিতে হবে, আপনি শুনবেন না। এটা আপনার অধিকার, আপনি কাকে ভোট দেবেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত গণতান্ত্রিক অধিকার। তাই আমি যদি একা যুদ্ধ করতে পারি, আপনারা মা বোনেরা ভাইয়েরা আমার সহযোদ্ধা। আমার তৃণমূল কংগ্রেস কর্মীদের বলে যাই, টাকার ভান্ডার নিয়ে এসেছে, ঝড়ে মানুষ যখন নাগড়া কাটায় সব ভেঙে যায়, 1 পয়সা দেয় না। কুচবিহারে বন্যা হয়, 1 পয়সা দেয় না। পঞ্চানন বর্মার জন্য আজ পর্যন্ত কিছু করেনি। সংখ্যালঘুদের জন্য তো করেই না। কোন হিন্দুদের জন্য করেছে? শিবযজ্ঞ মন্দির আমরা উন্নয়ন করে দিয়েছি, বানেশ্বর মন্দির, মদনমোহন মন্দির, ঠাকুর পঞ্চানন বর্মা থেকে শুরু করে, বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, জায়ের থান থেকে শুরু করে, মাঝের থান থেকে শুরু করে, আজকে বাচ্চাদের পড়তে কোনো অসুবিধে হয় না। শিক্ষাশ্রী স্কলারশিপ পায়, কন্যাশ্রী পায়, মেয়েদের বিয়ে না হলে 25,000 টাকা পায়, এমনকি কেউ মারা গেলেও শেষকৃত্যের জন্য 2,000 টাকা পায়, বিনা পয়সায় খেতে চাল পায়, বিনা পয়সায় স্বাস্থ্য পায়, বিনা পয়সায় সব কিছু পায়। কোথাও পাবেন না এরকম। 105টা আমাদের সামাজিক স্কিম আছে। আগামী দিনও বলে যাচ্ছি, আগে যেমন দুয়ারে সরকার করেছিলাম, এবার দুয়ারে স্বাস্থ্য করব। আপনার বাড়ির সামনে ডাক্তার আসবে, ইঞ্জিনিয়ার আসবে, প্যারাটিচার আসবে, সিস্টাররা আসবে, অ্যাম্বুলেন্স আসবে, স্ক্যান মেশিন আসবে, আপনাদের স্বাস্থ্য পরীক্ষা হবে দুয়ারে সরকারের মতোই। বাইরে কাউকে যাওয়ার দরকার নেই। ব্লকে ব্লকে, টাউনে টাউনে আমরা এটা করে দেব, মাথায় রাখবেন। আর মনে রাখবেন, তপশিলি বন্ধুরা যেমন তপশিলি ভাতা পায়, বৃদ্ধরাও পায়, বৃদ্ধারাও পায়। কিছু বাকি আছে, সেটা পরে আমরা দেখে দেব, ওটা রিভিউ চলছে।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।